পয়সা মোট কথা আমার চাই। এবার তোমরা কোথা থেকে দিবে আমি জানি নাই খুব। হ্যাঁ হ্যাঁ যা এখন যা যাও। বাবার জন্য বাপটার জন্য আমাকে এরকম শুনতে হইলো না, আমি শুনবার ছেলে বটি। হ্যাঁ এখন হপচারি বাড়ি করছি ঘর থেকে। বউটার দাদা পয়সা নিয়েছে 10,000 টাকা 6 মাস আগে। এবার ঘর কাজ জানা দেখো আজকে ঝগড়া করতে এসেছিল। তো কুটুমের সঙ্গে ওইরকম পয়সা পাতে নিতে নাই কেউ, ওইটা খুব খারাপ। নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হয় ওইটা। অন্য লোকের সঙ্গে লিয়া ভালো, কিন্তু কুটুমের সঙ্গে কোনদিন নিতে নাই কেউ। বলি হ্যাঁ গো বৌমা, হ্যাঁ বলো। তোমার ভাইকে যে পয়সাটা দিয়া করালি, পয়সাটা ধার নিল, তো এখন যে পয়সাটা দিয়া নামেই করছে না। ও আসছে আমাকে পয়সাটা খুঁজছে ইয়ার পর, আর যদি ইয়ার পর না দেই তো দুটা কথা শুনতে হবে। মাঝে আমি আছি, ওয়াকেও শুনতে হবে, আমাকেও শুনতে হবে। ওরা তো ফোন টোনও করছে না যে এই মাসে দিব না ওই মাসে দিব। তো তুমি একটু ফোন টোন করে দেখবে, তোমার ভাইকে বলবে যে পয়সাটা খুঁজছে, নাইলে আমাদের মান সম্মান এবার টানাটানি হয়ে যাবে। একটু বলবে মা। হ্যাঁ তোমার ভাইকে ফোন করবে। এই বাপের ঘরের লোকলার জন্য আমারও মান সম্মানটা যাবে। হ্যাঁ বোন ঘর আমি কেউ কি ধারলে আর চুপটি মারে রইতে হয়। দিয়ে দিবার বঠানো নিয়েছিস যদি অল্প ভাবে নাই যে ভাই আমার বোনটাকে কথা শোনাবে, না কোনো কিছু বলবে, না ঝগড়া করবে, না ঘর থেকেই বাইর করিয়ে দিবে। ছি 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 কি যে বলবো আমি কোনো খুঁজে পাচ্ছি না। ফোন করে আমার মাটাকেই বলতে হবে, তাছাড়া ইয়াদের সঙ্গে পারবো না। নিজে তো দিবে না, মাকে বললে আপনি ঝগড়া করবে না। তো একবার পয়সাটা নিয়েছি তো দিয়ে দে। হ্যাঁ আমাকে কথা শোনাচ্ছে বলছে, আজ মাকে ফোন করে সব বলছি, ওই মাই পারবে ঝগড়া লাগিতে। তাছাড়া ইয়ার কাছে পয়সাটা আদায় করতে লাগবে। আর ফোন যদি না উঠাইছে তো দেখছি এখন ঘরকে চলে যাব। এ বাবা ঘরে ঘাটে লোক নাই নাকি? হ্যালো, কতক্ষণ ফোনটা করছি গো, কই উঠাছি? ওই দূরে ছিল একটু। বল বেটা, ভালো আছিস? আর ভালো আছি, কি করে ভালো থাকিব? কেন কি হলো? দাদা যে পয়সাটা নিয়েছে দিচ্ছে নাই, কে ধারটা আমার শ্বশুরকে রাখেছে গ্যারেন্টার ন কি বলছে। তো আর শরীর ভালো ছিল না যে। তো শরীর খারাপটা লোকে বুঝবে, লোকের কাছে নিয়েছি তখন লোককে দিতে হবে। ও শরীর খারাপ বুঝবে নাই যে শরীর খারাপ হয়েছে না কি হয়েছে, বলছে নিয়ে চুপটি মারে ঘরে রয়েছে। ওরা কোনো থোড়াই জানছে ওইটা। ঠিক আছে দাদা, কোন দিক গেল দিতে পারলে আইলে তখন আমি বলবো। হ্যাঁ ফোন করছি তো ফোনটা উঠাচ্ছে না, ওর ফোনটাই। মদ খাবার সময় ঠিকই পয়সাটা বেড়ে আছে। হ্যাঁ তখন কোথায় পাচ্ছে? গিলছে সকাল সন্ধ্যা। নেশা খাচ্ছে, মদ খাচ্ছে, তখন ও ঠিকই পয়সাটা পাচ্ছে। তখন ওর বউটা দেখতে পাচ্ছে না যে ভাই এটা বলি। আমি মানছি যে গোটাই দিতে লাগবে একসঙ্গে, তো অল্প অল্প করেও তো দিতে পারে না। হ্যাঁ অল্প অল্প করে দিয়ে দো, আর্ধেক আর্ধেক করে, তা তো হবে। একসঙ্গে তো আর বলছে না যে একসঙ্গে দে। ও দিতে লাগছে তো তার জন্য লোকলাও বলছে কম কম করে দেখ, আমরা কম নাই লিব। ঠিক আছে রাখ। এইবার যদি কিছু কাজ হইতে হবে, এই মাটাকে বললে এতদিন বলো নাই, খে মাইও জানে নাই যে পয়সা নিয়েছিল নাই। মাথা খারাপ। আর দিনকাল চলছে নাই তো যেমনি মার জল জুড়ছি তেমনি খাও। ঋণ ধার শোধ করাবার যখন ক্ষমতা নাই তো ঋণ লিবার দরকার কি আছে? আমি এই তো জানি। বাবাকে বলে দিবে যে ফোন করেছিলি, বললো যে 2-3 দিন পরে খবর দিব। 2টা দিন হাতে রাখি বলবে। চলো চলো, মাথাটাই খারাপ হয়ে গেল ইয়ার সঙ্গে। দাও দাও, কাজে যাবো, দাও খাইতে দাও। আমার হয়েছে যত সব জ্বালা ইয়াদের সঙ্গে। ইয়ার পর তোমার বাবা যদি আমার কোনো বলেছে না, তো তোমার বাবার সঙ্গে আমি ঝগড়া লাগি যাবো বলে দিচ্ছি। মাথা খারাপ করে দিছ। কই গো, কই পয়সাটা তোমরা দিয়ার নাম চিন্তা করছো না? কালী পূজায় বলে পয়সাটা দেবো, তো কপাটটা দিয়ে তো ভালোই দেবো। আছে না ঘরটা তো আছো? ফোন করিয়েছি তো, এখনই করলি ফোন। তো ফোন তো তোমাদের প্রায় দিনই হয়েছে, তো পয়সাটা কই পাচ্ছি? পয়সাটা দিছে কই? পয়সার কই পাচ্ছে তো আমি কি জানি? পয়সার কই পাচ্ছে আমাকে বলে দিয়েছো না? তো কেন বলবো না? কেন বলবো? তোমার ভাইটাকে দিয়েছে না পয়সাটা? তুমি অজব বলছো যে গো। এ বাবা, তো আমাকে বলে দিয়েছো যে তোমার ভাইটাকে পয়সা দিছি। তো বলিয়া যদি নাই দিয়েছে তো তুমি বলবে না? তো বললি তো, ফোন করলি তো, তারপর আর কি করবো আমি? তো কতদিন হয়ে গেল? 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল না 9 মাস হয়ে গেল? নিজেরা তখন কি করেছি তখন আমাকে বলেছি। তখন কত পিড়ি, তখন বলছি দিয়ে দেবো, তোর মুখের
সময়, আর দিতে গেলে কষ্ট নাকি? সেটা আমাকে বলো না। কেন বলবো না? তোমার নাম করলে আমি ওরা ছেলে ভাই বটি। নাম করলে হয়ে যাবে, আমার নাম করে কেউ নিয়ে চলে যাবে তো আমার নাম করে দিয়ে দিবে নাকি? আমাকে আসতে হবে না? তো দিব নাই? দিব না। যদি দিয়েছি তো ওটিকে অপরাধ করেছি নাকি? দিয়ে পরে অপরাধ করে। আমার এই মাসের মধ্যে পয়সা চাই, আমি আগেই বলে দিছি। পয়সা মোট কথা আমার চাই। অত আমি গ্যারান্টি দিতে লাগবো? তোমার শ্বশুর গ্যারান্টি ছিল, সেটা তোমার শ্বশুরকে বলবে। আমি জানি না, তোমার শ্বশুরকে যেমন করে পয়সা আছে না আমার যেমন দেয়, তো সেটা আমার শ্বশুরকে বলে নিবে। তো শ্বশুরকে কি বলবো? তুমি বলবে আমি তোমার ভাইকেই দিয়েছি না? মাথা খারাপ করতে ইয়ার পরে কিন্তু আমার যেমন না ঘুরে যেতে হয়। এই নিয়ে প্রায় দিন আমি আসছি আর যাচ্ছি আর ঘুরে ঘুরে পরে করবে। পয়সার ব্যবস্থা করো, আমি আগেই বলে দিচ্ছি পয়সা আমার চাই। আমি পয়সার ব্যবস্থা করতে লাগবো, তুমি যে পারবে করে লাও, যাও। যে পারবে করে নেবো মানে? কি হলো? তাহলে আমি কি হলো? পয়সাটা দিয়েছি তো আমি কি অপরাধ করেছি বলো না আমার লোকটা? তো পয়সাটা দিয়েছে তো দিয়ে দিবে তো, ওই তো ফোন করলো এখনই। তো ফোন করছে, কেমন ফোন করছে? আজ 6 মাস ধরে ফোনই করছে। আচ্ছা ঝগড়া লাগিয়ে চলে আইসো বলো না? তো আমাদের কি পয়সাটা দরকার নাই নাকি? আমার এমনি মাথা খারাপ হয়ে আছে, আর ও এসে আর আমার মাথা খারাপ করে। তোমার মাথা খারাপটা আমি দেখতে যাবো না, আমার মাথাটা খারাপ হয়েছে। ওটার ব্যবস্থা করো, কিসে পয়সাটা দিতে হবে। আমি অত জানি না, আমার অত জানি না মানে কি? তখন লিবার মুখের কথা বড় পলাসি। যে পলিসি করিস তার কথা। কার কারকে যাবো? তুমি সেটা ব্যবস্থা করবে। তখন তোমার শ্বশুর গ্যারান্টি ছিল না একবার আমার এইদিকে ওদিকে ফড়কে না বলে তুমি ডাইরেক্ট কথাটা বলো, দিবা না দিবা নাই? তুমি কি মনে করছো দিতে দিবা নাই? এগো আমি লি নাই যে আমি দিতে যাব, বুঝলি না? এবার তুমি আমি বলছিলে, এবার তুই টাকা রাখবো বলে দিচ্ছি আমি। আমি অত বুঝি নাই বাবা, আমার পয়সা দিয়েছি, পয়সা চাই বাস। তো এই ধারে শুনো, বলো। তুমি যে সকাল সকাল ঝগড়া করতে আসছো, তো আমার বাবাকে বলো। আমার বাবা নিয়ে এসেছিল, বাবা দিয়া করে আনছে, তো বাবাকে বলো সেটা। তো তোমার বাবাকে দুদিন এলাম দেখতেই পাই নাই। লাও তো এবার আমার সঙ্গে তো লাগে। যে ঘরটাই থাকবে তাকেই বলবো না? তো তোমরা বলো। আমারও তো পয়সা দরকার, আমারও তো ঘরে যে কাজ আছে। আমার কিন্তু এই সপ্তাহের মধ্যে পয়সা চাই, যেমন করে হোক আমাকে দাও। সাথে আমি অত জানিব না, ধার দেনা করে হলেও দাও। আমার দরকার। টাইম মতো কত টাইম পিরাইলু, আর 6 মাস হতে চলছু। যে নিয়েছে তাকে বলবে, যাও চল চল চল। তাকে বলবো না, তোমরা কোনো ব্যবস্থা করে যাও। আমি আগে বলেছি আমি রোজ রোজ আসবো না, ঝগড়া করছি তোমার সাথে, আর আমার ভালো লাগে না ঝগড়া করতে আসতে। তুমি যাও, যাও না, এখানে 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 চালাও না। শুনো, আমি তো এই যে যাচ্ছে বলছেন আমি চুরি আছে, ইয়ার পরে যদি আমি না পয়সা পাইছি তখন দেখবো। আমি আগেই বলে দিছি, তখন আমিও ব্যবস্থা করে নেবো, আর আমিও লোক ডেকে নিয়ে আসবো। ওই চিচিকারি কাকে বলে তখন বুঝবে, বুঝতে পারলে? সেটা আমরা দেখে নেবো। দেখে নেবো না, পরে দেখবো, সেটা আমি ছুটবো না। পয়সা আমার চাই, মোট কথা আমি আগেই বলে দিছি। আমার ঘরে চিচিকারি আমি সোমবারে পয়সা নেবো বাস, আমি অত জানি নাই। তো হ্যাঁ গো, আমার ঘরে কিসে চিচিকারি করবি? হ্যাঁ আমি নিয়ে তখন তোমার শ্বশুরের জায়গা না, তোমার ভাইটা যেন লুপুতু করে গেল গেল তো ভালো ভালো দিয়ে দিলাম বলে ওটা খারাপ হয়ে গেলাম নাকি? আমরা ভালোই মানে আজ তোমার ঝগড়া করতে মোকা পেয়ে যাচ্ছ নাকি? ঝগড়া তো আমি বলবো কথা, তুমিই বলছো যে গো ঝগড়া আমরা করি নাই, তুমি বলছো যে ফড়কে বলছো, তো তুমি ডাইরেক্ট কথা বলো। এদিকে ফড়কে বলছো, ওদিকে ফড়কে বলছো, তাই আমি যখন আইছি তুমি ভালো করে কথা বলো। সেটা আমার সঙ্গে তুমি ঝগড়া করছো। দেখো দেখো উল্টা পাল্টা কেমন বলি বলছে। পয়সাটা আমরা লি নাই বাবা, যে নিয়েছে তাকে তুমি বলো, এই টুটিটা তার কাছে করো, তাকে আমরা অত জানি না, আমরা অত জানি না। বাস আমি এই ঘরে দিয়েছি পয়সা, আমি এই ঘরে পয়সা নেবো বাস। কেমন যেমন করে হোক আমার সোমবার থেকে পয়সা চাই, আমি আগেই বলে দিছি। পয়সা মোট কথা আমার চাই। এবার তোমরা কোথা থেকে দিবে আমি জানি না। খুব হ্যাঁ হ্যাঁ যাও এখন যাও। যাও খুঁজে। বাবার জন্য বাপটার জন্য আমাকে এরকম শুনতে হইলো না? আমি শুনবার ছেলে বটি? হ্যাঁ এখন হপচারি বাড়ি করছি ঘর থেকে। পয়সা কে নিয়েছে আর কে অপমান সহ্য করছে? এ তোমার দাদার জন্য। তোমার দাদার যত সব নাটের গুরু, ও দিতে লাগবে, তুলিবার কি দরকার? আমার কি বলছো? তো কাকে বলবো আমি? হ্যাঁ এরকম এত কথা শোনাই নিয়ে চলে গেলো, আমি চুপ করে রইলি, কিছু বললি রেখে আমি নিয়েছি, আমি শুনবো এত এত কথা। কি করিস? তা আমি কি করবো? আমি তো তোমার কাছটাই আছি না, না এখানে আছি যে জানবো সব কিছুটা। না আমি জানিয়েছিলি আগে। তোর বাবাকেই বলছো কেন ও এই পয়সার দিয়ে আসুক, গ্যারেন্টার রবিবার কত বড় খচখচিটা মেটিয়ে যাবে। যে বলে দিবে যাও, ওকে পাঠান দাও। ও এই যথালে পাইবে তো তোমার দাদা দিবে না আমি জানি। ও ভেলকি পাই গেছে, আজ দিব কাল দিব করে 6 মাস হয়ে গেল। লোকের কাছে এবার আমার গালি শুনতে হচ্ছে। আজ এতদিন বাপটা অপমান সহ্য করলো, যত সব এবার মাথা খারাপ করে। আমি মরে দিচ্ছি জানি কোন দিকে মরিয়ে দিছি, ওটা ই পাইছো তুমি, ভেলকি পাই। তবে কাকে বলবি আর শোনো আমি দেখতে মরিয়ে দিছি, মরিয়ে দিলে সব জঞ্জাল মেটে যাবে, শান্তি হয়ে যাবে। কত লোক একটা কথা শোনায় নিয়ে চলে গেল একবারে। কুলি ঘরের লোকে কি বলবে? সবাই শুনতে পাচ্ছে যে ইয়ার এমন হয় পয়সাটা নিয়ে এসে দিচ্ছে না কি এখন নিয়ে পরে। তোমার দাদার জন্য কাণ্ডটা ঘুরলো, তো তোমার দাদাকে বলো ঝগড়া করো, চলো ফোন লাগাও আরো না, চলো তোমার দাদার সঙ্গে দেখা করবে, চলো। হ্যাঁ চলো, ওর ঘরে নিয়ে আসবো, চলো। বাইরে বাইরে ভিডিও দেখছো শাড়িটা আমাকে পরতে হবে, দেখি না হলে হবে কি নেই।
লে চাটা খাই লে। দিনেশ দা কই এলো এখনো? বলেছি ফোন করেছিলি? তবে আসবে সময় হইলে। দিনেশ দার কাছেও পয়সা পাবো না, নাই কি হবে রে? অন্য কারো কাছে দেখতে হবে, না পাইলে তো চুপ করে রইলে তার হবে না। বল, ঝগড়া লাগি যাচ্ছে গলে, আরো আপনি লোককে নিয়ে আসে নিয়ে কেলে কেচে করবে না, কি করবে? কখনো ওইটা থেকে তো বাঁচতে হবে অপমান ডাললে। কি বলছিলে আমাকে? ফোন করেছিলি যে? ও দাদা আলি, হ্যাঁ, আমি এদিকে বান দিয়ে যাচ্ছিলাম, তো বলি ওই কাজটা তাহলে সাইডে নিয়ে একবারে ফোন করছিলি ওই জন্যই বলি তাহলে দেখা করে নি একবারে। বস বস বস। হ্যাঁ নিপরা বল, কি ব্যাপার, কিসের জন্য ফোন করেছিলি? ও একটু অসুবিধায় পড়ে গেছি। কিসের অসুবিধা? ওই 1010 টাকা বলছিলি, যদি তোর কাছে আছে তো দিথিস অল্প। হ্যাঁ, তা কি অসুবিধাটা কি, কিসের জন্য হয়েছে এরকম? মানে অসুবিধা কিসের জন্য পড়লো, ঘটনাটা কি? মানে বউটার দাদা হ্যাঁ পয়সা নিয়েছে 10,000 টাকা হ্যাঁ 6 মাস আগে, হ্যাঁ হ্যাঁ আর আমার বাবার কাছ থেকে মানে আর কি নিয়েছে। হ্যাঁ মানে পয়সাটা নিয়েছে লোকের কাছে, হ্যাঁ, মানে হ্যাঁ। বাবা গ্যারেন্টার আছে, গ্যারান্টার নিয়ে দিয়া করাইছে হ্যাঁ হ্যাঁ যেটা আমার কুটুম্বরে দাও, কোনো অসুবিধা নেই, দিয়ে দিবে। হ্যাঁ তো সেই করে এখন বাবাকে লোকটা পয়সা খুঁজছে যে তুমি যে কুটুমটাকে দিয়া করাইলে হুম, তো কখন দিবে পয়সাটা। হুম, তো কুটুমকে যখন ফোন করছে হুম, আমার শালকে বাবা, হুম, তো তখন বলছে এই 2 দিন পরে দেবো, এই 15 দিন পরে দেবো, অমনি করে 6 মাস হয়ে গেল। হুম। তো এবার ঘর কাজ জানা দেখো আজকে ঝগড়া করতে এসেছিল। তো কুটুমের সঙ্গে ওইরকম পয়সা পাতে নিতে নাই কেউ, ওইটা খুব খারাপ, নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হয় ওইটা। অন্য লোকের সঙ্গে লিয়া ভালো, কিন্তু কুটুমের সঙ্গে কোনদিন নিতে নেই কেউ পয়সা পাতি ধার। তারপরে আরো বোন ঘরে, বুঝলি? তারপরে আর বোন ঘরে, ওইলা তো লিতেই নাই, বোন ঘরে না মামা ঘরে, এই সকল কারো ঘরে লিতে নাই, কুটুম জনের সঙ্গে লিতেই নাই পয়সা। রিলেশনটা খারাপ হয়ে যায়। রিলেশনটা খারাপ হয়ে যায়, নিজেদের মধ্যে খুব খারাপ হয়ে যায় ওইটা। এই যে আজকে বুঝতে পারলে? পয়সাটাও নিয়েছে, হ্যাঁ বলেছে দিয়ে দেবো, এবার হুম, চাড়ে মারে যদি ঘুরাই দিত হ্যাঁ, তাহলে সম্পর্কটা ঠিকই দেখছো। সম্পর্ক ঠিক থাকতে। হ্যাঁ এইবারে বলেছে। বউটাকে বলছে বাবাই, হুম। মোটা শুধু একটা কথা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলবে যেহেতু কি কোনো- বাবাকে কথা শুনতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো এইবারে ওইটা খারাপ হচ্ছে না। হুম। তো সেটাই বুঝলি, যদি ছিল তো দিতিস 10,000 টাকা পরে ঘুরাই দিতি। দেখবো তখন আমারও তো সেই মানে কোন রকম সংসার চলে, ঠিক আছে, আমারও সেই আধা আনতে মুড়ি ভাগ সেই রকমই, ঠিক আছে, তাও দেখবো চেষ্টা করে। হ্যাঁ, এই আর কাজটা কিছুক্ষণ হ্যাঁ পার করে দিলে ভালো হইতো। যদি আছে, যদি আমার কাছে, ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি বান থেকে ঘুরে আসি গা, তখন আর একবার আসবো, তোর সঙ্গে দেখা করে যাবো, আর তখন দিয়ে যাবো পয়সাটা, ঠিক আছে। দেখো হইলে ভালো হইতো, তোমাকে ঘুরাই দেবো টাইম মতো আমরা। এই দাদাকে দেখো চা দে। হ্যাঁ দিচ্ছি। আর চা খাবো না, আমি বান থেকে যাবো অল্প। ঠিক আছে, ঘুর যাই জলদি হ্যাঁ, করে হ্যাঁ, আসবো, হ্যাঁ? ঠিক আছে তাহলে। চাটা খাইয়ে লিথে। না না, চা খাবো না, খাও, আসছিস? হ্যাঁ, হ্যাঁ আসবার পর আমি বানতান ঘুরে আসি গা, তারপর ঘর যাবো, ঘর থেকে আমি আসছি তোর কাছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। যা হোক দাদা, টেনশনটা দূর করলিস। কি বড় বিপদটা হইতো এখন দিনেশদার কাছে যদি না পাতি। সেটাই তো। শোন, এখন তোর দাদাকে বলিস না যে পয়সা জোগাড় হয়েছে, অন্য লোকটাকে দিয়েছি বলে, নাই তো ও আরো ঘুরাই দিবে নাই। হুম। তোর দাদা যখন দিবে তখন দিনেশ দাকে ঘুরাই দিব, আর তার আগে যদি আমার জুটে যায় তো দিনেশ দাকে তো দিতেই হবে। এখন ওয়াদা মুখটা তো চুপ হোক, এই তো কাল সকালে যদি আরো আসে মেয়েরা ঝগড়া করতে। দিনেশ দা কেমন বললো যে কুটুম বন্ধুর সঙ্গে পয়সা পাতি লেনদেন করতে নাই, তো যারা বুঝে তারা ঠিকই বুঝবে। তো তুই ওইটা আমাকে ঠেস মারিস নিয়া। ঠেস মারিন না, ঠেস মারার মতন করলো তোর দাদা, বললে না ঠেস মারছি। লিবার সময় কেমন পলিসি করে নিল, এই 2 দিন পরে দিন দেবো, 15 দিন পরে দিন দেবো, হ্যাঁ? কাজ টাজ করে নি তো দিবে কোথাল। তো নিয়ে পরে তো মাথায় রাখবার বটে যে আমি কারো কাছ থেকে নিয়েছি, ওয়াকে আবার ঘুরাই দিতে হবে, পয়সাটা আমাকে দিতে হবে, ডুবাইন দিয়ে ধান্দায় রইলে হবে যে কে এবারে নিয়েছি, কোনো ব্যাপার নাই, অমন কত লোকের কাছে নিয়েছি, ওইটা করলে তো হবে কি নাই? তোদের বাপ বেটার একাই বলি বটে, হ্যাঁ হ্যাঁ, জানি না তোরা তুই তো এবার আমাকে খারাপ বলবি, বলবো না। সত্যি কথাটা বলতে যাইস তখন জমন লাগে।